আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু এই বিষয়টার প্রতিবাদ করেছি যে মোস্তফা সরোয়ার ফারুকীর মতন একজন ব্যক্তি যখন আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে যায়, কোন রকম এই জুলাই অভ্যুত্থানে যেই ঘটনা ঘটেছে সেখানে তার ভূমিকাটা আসলে কিছুই ছিল না। আর এই ব্যক্তি আসলে ভেতরে, ভেতরে এতটা কি বলা হয় যে আওয়ামী লীগকে নষ্ট করা বা আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাইতে যারা ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী একজন। এটা বাস্তব। আওয়ামী লীগের সময় সর্বোচ্চ সুবিধা নিছে। তার স্ত্রীকেও টেকনিক্যালি সুবিধা নেওয়া হইছে, তিনিও নিয়েছেন। আবার যখন সরকারের মধ্যে উপদেষ্টা পদে তিনি বসলেন, যখন সারা বাংলাদেশ তার বিরুদ্ধে, এক ধরনের সারা বাংলাদেশ, আওয়ামী লীগও তারা পছন্দ করছে না, বিএনপিও করছে না, জামাতও করছে না, চরমনের টিমরাও করছে না। কিন্তু সবাইকে নিয়া একপাশে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, সমন্বয়কদেরকেও কিন্তু একটা বার্তা দিয়ে তিনি দিয়েছেন। সার্জিস আলমরা, হাসনাত আবদুল্লাহরা গেল কয়েকদিন লাগাতার মোস্তফা ফারুকীর যে পদত্যাগ ইস্যুতে বা তাকে বরখাস্তের ইস্যুতে যে আন্দোলন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজপথে চলছে, সকল কিছুকে পাশ কাটিয়ে আজকে প্রধান সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফারুকীর সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে খুব সুন্দরভাবে এখানে একটা বিষয়টা আসলো, তার মানে ফারুকীর পদ পার্মানেন্ট হয়ে গেছে। তো কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলা হয় যে রাজনীতি বোঝেন না, বাট তিনি মাঝে মাঝে বোঝেন না বিষয়টাও তা না, তিনি তার সিদ্ধান্তের উপর যে কি পরিমাণ অটল থাকেন এটাই হচ্ছে তার প্রমাণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে আজকে সাক্ষাৎ করেছে মোস্তফা সরোয়ার ফারুকী। আজকে দুপুরে আপনার প্রধান উপদেষ্টার সাথে তিনি দেখা করেছেন। এর পরপর জানা গেছে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে নিজের কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেছেন। মানে তিনি কি কি করতে চান, কিভাবে করতে চান, সবকিছু তিনি খুঁটিনাটি তুলে ধরেছেন। শিল্প এবং সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনা তিনি তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসও ফারুকীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তার মানে বরখাস্ত, পদত্যাগ, এই বিষয়গুলো কোনোটাই পাত্তা পাচ্ছে না। হাসনাত আবদুল্লাহরা বা সার্জিসরা এখন কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর কন্ট্রোল করতে পারছে না, তিনি তার সিদ্ধান্তগুলো নিচ্ছেন। দেখেন, ফারুক ইস্যুতে সিদ্ধান্তের বিষয়টা আমি অন্যভাবে দেখছি, কিন্তু অন্যান্য ইস্যুতেও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে গেলে এরকম কিন্তু থাকতে হবে যে তিনি একটা সিদ্ধান্ত নেবেন, সরকার একটা সিদ্ধান্ত নেবে, ছাত্ররা সেটার প্রটেস্ট করবে, অথবা সরকার একটা কোনো কিছু করতে চাইবে, ছাত্রদের মধ্যে এক গ্রুপ সেটা নিয়ে আবার বাধা দিবে, সমন্বয়কদের মধ্যে এক গ্রুপ বাধা দিবে। এটাতে একটা নিজেদের মধ্যে যে আভ্যন্তরীণ ঐক্যটা সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে, তাই না? অনেকে বলছেন ছাত্ররাই সরকার পরিচালনা করছে, এরকম একটা বক্তব্য কিন্তু ছিল। তো এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে সমন্বয়কদের সিদ্ধান্তে এই মুহূর্তে সরকার চলছে না। আবার সরকারের মধ্যেও যারা উপদেষ্টা পদে আছেন, যে মাহফুজ, ফারুকীর ইস্যুতে শক্ত সাপোর্ট দিয়েছেন তিনি। ইভেন যিনি সরকারের প্রেস উপদেষ্টা আছেন, প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি আবার গতকালকে আপনার ফারুকী ও তার স্ত্রী তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে তিনি আপনার লিখেছিলেন, আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। এটা হচ্ছে যারা রাজপথে ফারুকীর পদত্যাগের জন্য সমন্বয়কদের মধ্যেও যারা ভাবছিল যে না সরকারে কবজা করে ফেলছি, তাদের জন্য একটা মেসেজ ছিল। আর আজকের উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের পরে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার সমন্বয়কদের দ্বারা এই মুহূর্তে আর পরিচালিত হচ্ছে না টেকনিক্যালি। কারণ ফারুকীর ইস্যুতে আপনি দেখেন প্রত্যেকটা দল, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আওয়াজ উঠেছিল যে হ্যাঁ, তার থেকে ভালো আরো অপশন তো ছিল যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে, অথবা আরো মেধাবী, বা এই যে তেতুল হুজুর টাইপ যেই শব্দগুলা প্রয়োগ করা, বা বিভিন্ন ধরনের তার নাটক, সিনেমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো মানুষের কাছে প্রশ্নবোধক ছিল, মানুষ এগুলো পছন্দ করে নাই। তো সেই জায়গাতে আসলে কোন যোগ্যতায় ফারুকীর মতন একজন তেলবাজ তিনি উপদেষ্টা হইতে পারেন, অনেকে কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মনে করছেন যে ফারুকী পারফেক্ট চয়েস। রাজনৈতিক দলগুলো কি বলল, সমন্বয়করা কি বলল, শোনার টাইম নাই, তাকে রাখা দরকার। আর আমার ধারণা এটার পিছনে প্রধান একটা ভূমিকা রেখেছে এই আরেকজন সমন্বয়ক যিনি উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার পরামর্শক, আবার এখন নিজে উপদেষ্টা, মাহফুজ শক্ত কিন্তু একটা ভূমিকা রেখেছেন, অথবা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, কেউ না কেউ তো ব্যাকগ্রাউন্ডে ফারুকীকে সাপোর্ট করেছেন। যাই হোক, ফারুকীর তো কপাল খুলে গেছে, দেখা যাক কি হয়। ভালো থাকো।